ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনির নাম ঘোষণা করেছে তেহরান। ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট তাকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করেন। এদিকে ইরানের পবিত্র শহর মাশহাদে দাফন করা হবে খামেনিকে, তবে দাফনের তারিখ এখনও জানায়নি ইরান। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর নেতৃত্বশূন্য ইরানের হালকে ধরবেন তা নিয়ে গেল কয়েকদিন ধরেই ছিল জল্পনা। দেশটির পরবর্তী নেতা হিসেবে শোনা যাচ্ছিল আলী রেজা আরাফি, হাসান খোমেনি সহ অনেকের নাম। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোস্তফা খামেনিকেই নতুন নেতৃত্বের জন্য বেছে নিয়েছেন দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্ট। বুধবার পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে তার নাম ঘোষণা করা হয়। ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসির চাপেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দেশটির গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনালকে জানিয়েছেন একাধিক সূত্র। মোস্তফাকে নেতা হিসেবে বেছে নেয়ায় যুদ্ধের দামামায় টালমাটাল ইরানের শাসন ব্যবস্থায় যেন খানিকটা স্বস্তি ফিরল। আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় ছেলে মোস্তফা খামেনি পর্দার আড়ালে থেকেই দেশটির শাসন ব্যবস্থায় ব্যাপক প্রভাব বিস্তার করে আসছেন। ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আইআরজিসি ও আধা সামরিক বাহিনী বাসিজের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মোস্তফাকে তার বাবার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করে আসছিলেন। তবে ইরানের বংশানুক্রমিক ক্ষমতার হস্তান্তরকে রাজনৈতিক এবং ধর্মীয়ভাবে অত্যন্ত সংবেদনশীল বিষয় হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে যে বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রকে উৎখাত করা হয়েছিল, সে ব্যবস্থার অধীনে বংশগত ক্ষমতা হস্তান্তরকে ভালো চোখে দেখেন না অনেকেই। শিয়া ধর্মীয় নেতাদের ঐতিহ্যেও এমন প্রথাকে নিরুৎসাহিত করা হয়। এদিকে সর্বোচ্চ নেতা খামেনিকে সমাহিত করা হবে ইরানের পবিত্র শহর মাশহাদে। এখানেই জন্মগ্রহণ ও শৈশবে বেড়ে উঠেছিলেন খামেনি। এই শহরেই ইমাম রেজা মাজারে সমাহিত করা হয়েছিল খামেনির বাবাকেও। তবে তাকে সমাহিত করার তারিখ এখনও জানায়নি ইরান। মৃত্যুর আগে খামেনি ইমাম রেজা মাজারেই তাকে সমাহিত করার ইচ্ছা পোষণ করেছিলেন। গত শনিবার খামেনি নিহতের পর রাষ্ট্র পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন ৩ সদস্যের একটি পরিষদ গঠন করে ইরান। অন্তর্বর্তী সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন আলী রেজা আরাফি। রাখি জেসমিন, চ্যানেল 24।